একদল উত্তেজিত মানুষের সাথে যে আপনি কোনো একটা মাজারে হামলা করতেছেন, কোনো একটা বাড়ি ভাঙচুর করতেছেন, কোনো একটা বাড়ি আগুন দিয়ে জ্বালাই দিচ্ছেন বা কোনো একজন মানুষকে গণপিটুনি দিয়ে মেরে ফেলতেছেন। দিন শেষে আপনি ঘরে এসে ভাবতেছেন, না আমি তো এমন মানুষ না, আমি তো এমনটা করতে পারি না, আমার সাথে তো এটা যায় না, বা আমি কখনো একা বসে তো এমনটা ভাবতেও পারি না, তাহলে এটা আমি করলাম কেন? এই যে সংঘবদ্ধ মানুষের কথায় বা কাজে প্রভাবিত হয়ে আপনার সাথে যায় না, আপনার আচরণের সাথে যায় না, আপনার সাথে মানানসই না এমন একটা কাজ করতেছেন, এইটাই হচ্ছে মব সাইকোলজি। মব সাইকোলজি স্পষ্ট একটা মানসিক সমস্যা, কিন্তু এর ফলে সবসময় যে আপনি অপরাধ করতেছেন তাও কিন্তু না। যেমন ধরেন কোনো একজন হিরোর হেয়ার কাট সবাই ফলো করতেছে, আপনিও তাই ফলো করতেছেন। একজন নায়িকার একটা ড্রেস সবাই কিনতেছে, আপনিও তা কিনতে চাচ্ছেন। বা কোনো একটা স্টেডিয়ামে যে কোনো একটা কনসার্টে যে সবাই নাচা গান করতেছে, সবাই চিল্লাচিল্লি করতেছে, আপনার সাথে যায় না, তবুও আপনি তাই করতেছেন, তাদের দ্বারা প্রভাবিত হচ্ছেন। এটাই কিন্তু মব সাইকোলজির প্রভাব। সম্প্রতি সময়ে মব জাস্টিস বাংলাদেশে ব্যাপক প্রচলিত একটা শব্দ। এর ফলে দেখা যাচ্ছে শিক্ষকরা ছাত্রদের দ্বারা আক্রান্ত হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে, মানুষকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হচ্ছে, মানুষের ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। কিন্তু এই ঘটনাগুলো ঘটে যখন বা আমরা এর সাথে যখন জড়াই পড়ি তখন কিন্তু আমরা সচেতন থাকি না, আমরা আমাদের বিচার বিবেচনা কাজে লাগাই না। এমনকি দেখবেন যে গণভবন থেকে যারা লুট করে আনছিল তারাও কিন্তু পরে অনুশোচনায় ভুগছে, তারাও সেই মাল জিনিসগুলো ব্যাক দিয়ে আসছে, বা তারাও সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ করছে। এসব ঘটনার পিছনে কোনো একজন মানুষ বা কোনো একদল মানুষ জড়িত থাকে। তারা যা করতেছে বা তারা যা করতে চাচ্ছে তাই আমরাও করতে চাই, আমরাও তার সাথে অবচেতনে জড়াই যাই। এর ফলে দেখা যাচ্ছে আমরা এমন কিছু একটা করি যা আমাদের দ্বারা আসলে করা উচিত ছিল না বা যা নৈতিকতার বিরোধী, তাও আমরা করে ফেলি। কিন্তু করার পর আমরা বুঝি, যখন করি তখন কিন্তু আমাদের সেই সচেতনতা থাকে না, ফলে আমরা বুঝি না যে আমরা কি করি। এই সকল ঘটনায় দেখা যায় অনেক ক্ষেত্রে আক্রান্ত হয় নিরীহ মানুষ। যেমন ধরেন বাংলাদেশের সম্প্রতি কয়েক বছরে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। তাদের মানুষ, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ঘর বাড়ি, আমরা মানে যত প্রকার নির্যাতন পারি আমরা করছি। কিন্তু এই যখন করছি তখন কিন্তু আমরা সচেতন ছিলাম না বা এর পিছনের কারণটা ভেবে দেখিনি। দেখেন এই যে যে কারণগুলো, এই যে যে ঘটনাগুলো ঘটছে, এর বেশিরভাগই ঘটছে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক। কেউ দেখা যাচ্ছে যে একটা পোস্ট করছে, কেউ একটা কমেন্ট করছে, সেইটা আমরা বিভিন্নভাবে ছড়াইছি। আর যখন ছড়াই গেছে তখন কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করিনি এটা কি সত্যি না মিথ্যে না কি। এটা আমরা না জেনে না বুঝেই আমরা হামলা করে বসছি বা একজনের দ্বারা আরেকজন প্রভাবিত হয়েছি। এইভাবে জঘন্য রকম অনেক ঘটনা ঘটছে, এবং জঘন্য রকম ঘটনাগুলো ঘটার পরে আমরা জানছি তো এটা মিথ্যা। এই যে যে ঘটনাগুলো, এই সব ঘটনায় বা এই মবের পিছনে আগুনে ঘি ঢালার মতো কাজ করে হচ্ছে গুজব। আর এই গুজবগুলো যখন ধর্মীয়, সামাজিক বা জাতিগত হয় তখন আমাদের উপরের ব্যাপক প্রভাব পড়ে, কারণ এর সাথে আমাদের আবেগ জড়িত। আর আমরা তখন বিচার বিশ্লেষণ না করে আমরা ঝাঁপিয়ে পড়ি, আমরা যে কোনো একটা অন্যায় কাজ করে ফেলি। ফলে আমাদের দেশ, আমাদের সমাজ ব্যাপকভাবে অস্থির হয়ে ওঠে। আর এই মবের সমস্যা বেশি দেখা যায় কম চিন্তাশীল এবং কম শিক্ষিত মানুষগুলোর ভিতরে। কিন্তু আমরা কম শিক্ষিত, কম চিন্তাশীল মানুষ হলেও আমরা মানুষ তো, তাই আমাদের উপর এই যে যে অপরাধ বোধ, অনুশোচনা বোধ, এটা কিন্তু থেকে যায়। আমরা কোনো একটা চিন্তা ভাবনা ছাড়া কোনো কাজ করে এসে তারপরে কিন্তু ঠিকই কষ্ট পাই, ঠিকই অনুশোচনা করি। এর উদাহরণও আপনি দেখতে পারবেন যারা বাবরি মসজিদ ভাঙছিল তাদের উপর, তারা কিন্তু এখনো অনুশোচনা করে। এমনকি দেখা গেছে যে তারা ধর্মান্তরিত হয়েছে। তাহলে ভাবুন তো একবার যে এর প্রভাবটা কত ভয়াবহ। সুতরাং মবের সাথে জড়িয়ে পড়ার আগে নিজে অন্তত একবার ভাবুন, একবার নিজেকে সচেতন করুন, একবার বিবেককে জাগ্রত করুন। আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের দেশের সামাজিক অবস্থা বর্তমানে ভালো না। আর এই পরিবেশে এমন মবের সৃষ্টি হবে। আর আপনি যদি এই মবের সাথে জড়াই যান, আপনি যদি অপরাধ করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকেই ভুগতে হবে, আপনাকেই অনুশোচনা করতে হবে। তাই এমন কোনো কিছু করবেন না যা করলে আপনাকে হয়তো সারা জীবন ভুগতে হবে, সারা জীবন কষ্ট পেতে হবে, সারা জীবন জ্বলে জ্বলে মরতে হবে। সুতরাং একবার সচেতন হন, আর নিজে সচেতন হওয়ার পাশাপাশি আপনার বন্ধু, পরিবার, পরিজন সবাইকে সচেতন করুন। মবের সাথে জড়াবেন না প্লিজ, তাহলে হয়তো আপনারই ভবিষ্যৎ নষ্ট হবে, আপনি হয়তো কষ্ট পাবেন। এমন আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।